হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমি ইন্দ্রাণী। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিওটা শুরু করলাম বাবা বিশ্বকর্মাকে দিয়ে। তো দিদির বাড়ির বিশ্বকর্মা পুজো, সেখানে গেছি আমরা আজকে, ওখানেই আমাদের নেমন্তন্ন ছিল। আর দিদির বাড়ির বিশ্বকর্মা পুজো যে অফিসটায় হয়েছে তার দোতলায় আমরা এখন আছি। আর এখানে দেখতে পাচ্ছ কত কচি কাঁচা খুদে খাদা গুলো রয়েছে। তো এই খুদে খাদা গুলো, ওরা একটি এনজিও তে থাকে। ওরা সবাই অরফ্যান চাইল্ড, মানে অনাথ শিশু। অনাথ বলবো না, সবাই যে অনাথ তা নয়। তো যাই হোক, মানে দুস্থ কিছু বাচ্চারা। তো আমার যে দিদির যা পাপু, মানে আমার বোন কাম বন্ধু বলতে পারো। তো সে ওদেরকে খুব দেখাশোনা করে, ওদেরকে খুব ভালোবাসে। তো প্রথমে গিয়ে ওদের মুখগুলো দেখেই আরো মনটা ভরে উঠলো। তারপরেই আর একটা ঘরে চলে এলাম, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে মা তারা রয়েছে, তারা মার ফটো আছে, এবং আরো ঠাকুর এখানে আছেন, বজরংবলী ফলি সবই আছে। আর ওপরের ছাদটা দেখো তো কি সুন্দর লাগছে দেখতে, কি অপূর্ব লাগছে, তাই না? তো এখানে ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজানো, লোকনাথ বাবা, সিদ্ধি বিনায়ক সবাই। আর এইখানে দেখো বাচ্চাগুলো বসে রয়েছে, তার সাথে ওদের সাথে রয়েছে আর একটি দিদি। তো ওরা দিদির তালে তালে কি সুন্দর কবিতা বলছে দেখো। ওরা সবাই দিদির মুখ থেকে গল্প শুনতেই ব্যস্ত। ওদিকে নিচে তো খাওয়া দাওয়া চলছে। তো আমার বড়দির বাড়ি, বড়দির শ্বশুর বাড়ি এসছি। তো বড়দি চলে গেছে, বড়দির সাথে দেখা হলো না। পরে অবশ্য বড়দির বাড়ি যাওয়ার একটা প্ল্যান হচ্ছে। যদি যাই তাহলে তোমাদেরকে সেটাও দেখাবো। আর এই ফাঁকে একটু আমি নিজেকেও দেখিয়ে নিলাম। আর এদিকে বড় জামাইবাবু আপ্যায়নে ব্যস্ত। এখানে কিছু লোক মনে হয়, মানে কিছু দিদিরা বা বৌদিরা, ওনারা মনে হয় ভেজ খাবেন বলে ওনাদের আলাদা ব্যবস্থা করা হয়েছে। তারপর তো পায়ে পায়ে নিচে চলে এলাম। দেখো এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলছে, পুরো হাউসফুল যাকে বলে, প্রচুর লোক এখানে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করতে হলো। তো আমার দিদির, আমার বন্ধু যে আর কি, পাপু, মানে আমার বোন কাম বন্ধু। তো সে বললো একটু ওয়েট কর, তারপর এর পরের বাসটায় বসবি। তো আমরা নিচে বসে ওখানে আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলে ওখানে বসে রইলাম। দেখা হলো বাবুর সাথে। বাবু আর একটা ছেলে, মানে আমার দিদির জায়ের ছেলে। তো আমাদের ছোট ছেলে আর একটা ভীষণ ভালোবাসে আমাদেরকে, মাসি মাসি করে অস্থির। এই যে সেই ছোট্ট বাবু আজ পুরো এত বড় হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে ওকে দেখো, এত সৌম্য দর্শন চেহারা ওর। আর এই যে আমার খুদেটি বসে আছে, ওর প্রচন্ড খিদে পেয়েছে জানো তো। ও দাদুর সাথে গেছিল দাদুর কারখানায়, ওখানে সেরকম কিচ্ছু খায়নি। তারপরে এখানে এসে যাওয়াতে আমাদের সাথে এখানে এসছে। আর এদিকে তো খাওয়া দাওয়ার পর্ব চলছেই। তো খাওয়া দাওয়ার মেনুতে কি কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওদিকে আমার ছেলের তো প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো ধরে বেঁধে পাপুকে সঙ্গে নিয়ে এলাম। এই হচ্ছে পাপু, ওরফে পাপড়ি মুখার্জি। এই আমার বোন কাম বন্ধু। তো ওর ওর বাড়িতেই এসছি আর কি, মানে ও দিদির ছোট যা। তো ওর বিয়ের থেকে শুরু করে সেই আজও অব্দি এত সুন্দর বন্ডিং আমাদের রয়ে গেছে। তো এই পাপুকে দেখালাম, ইনি হচ্ছে এখন কর্ত্রী। এর পরের ব্যাচে আমরা বসে গেছি খেতে। আমার শাশুড়ি মা, আমি, আর আমার ছেলে আর পল্টুদা। পল্টুদা হচ্ছে আমাদের গাড়ি চালায়। তো সবাই মিলে খেতে বসেছি। আর এখানে এটাই এটাই শেষ ব্যাচ। আর পরে একটা ব্যাচ আছে, সেটা অবশ্য বাড়ির কয়েকজন লোকের। মোটামুটি এখন 4:45 বাজে। তো ভিডিওটা তো কালকে করেছি, তোমাদের বললামই যে একটা শর্ট ভিডিওতে বলেইছিলাম যে বড় ভিডিওটা আজকে দেবো। তো খেতে তো বসে গেছি দেখো, পাতে পড়ে গেছে অলরেডি, ডাল পড়ে গেছে, ছ্যাঁচড়া পড়ে গেছে, বেগুনিও পড়ে গেছে। আর ছ্যাঁচড়াটা তো অসম্ভব সুন্দর হয়েছে। মানে আগেও দু একবার এসেছি, ঠিক একই রকম স্বাদ। আর তার সাথে ছিল এই যে দেখতেই পাচ্ছ কাতলা মাছের কালিয়া। আর এই যে আমার বহু প্রতীক্ষিত মাটনও ছিল সাথে। আর একদম খেতে খেতেই চলে এসেছে আমের চাটনি, পাঁপড় এবং কমলা ভোগ। তো এটাই মোটামুটি আমাদের হয়ে যাওয়ার পরে বাড়ির লোকেরা বসবে। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা উঠে পড়েছি। আর দেখো ওই যে ওপরে যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল, ওরা এখন ওপর থেকে ওদেরকে দল বেঁধে নিয়ে আসা হলো। ওরা খেতে বসেছে। বললাম না, পাপু আর বাপিদা ওদেরকে খুব ভালোবাসে। এই যে বাপিদা, ইনি হচ্ছেন এবাড়ির ছোট কর্তা, আর আমার জামাইবাবুটি হলেন বড় কর্তা। তো বাপিদারই পুজো, এটা বাপিদারই অফিস। তো এই যে আমার শাশুড়ি মাকে বলছেন যে
বাচ্চাগুলোর সম্পর্কে। ওদের ওখানে কালিকাপুরের ওখানে ওরা একটা এনজিওতে থাকে। ভীষণ ভালোবাসে বাপিদাকে, পাপুকে, বাবুকে, মানে আমাদের এই বাচ্চা ছেলেটাকে, আমাদের পাপুর ছেলেকে। তো খুব ভালোবাসে বাচ্চাগুলো। ওরা এত খুশি হয়েছে, এত আনন্দ করছে যে কি বলবো বন্ধুরা। তো যাই হোক, তো পরে তো বললামই যে আগে বলেছিলাম যে তোমাদের যে দিদির বাড়ি গেলে দেখাবো, তো এসে গেছি এখন দিদির ফ্ল্যাটে। অফিস থেকে একটু দূরে আমার দিদির ফ্ল্যাট হয়েছে, আগে বাড়ি ছিল, এখন এটা ফ্ল্যাট হয়ে গেছে প্রমোটিং করার পরে। তো মা তো আসেনি গৃহপ্রবেশে, তাই আমার দিদি মানে বড়দি মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে তাদের ফ্ল্যাটটা। আর বড়দি চলে এসেছিল, আগেই বললাম না, মাসিমাকে নিয়ে, মানে বড়দির শাশুড়িকে নিয়ে, কারণ ওদের তো আবার অরন্ধন পুজো আছে, তো মাসিমা ওখানকার জিনিস খাবেন না। তো মাসিমাকে নিয়ে ও 3:30 নাগাদ চলে এসেছিল। আর এই যে দেখো গ্যাস দেখতে পাচ্ছ, এখানে পুজো করা আছে মালা মালা ফুল দিয়ে, কি বলে ওটাকে, কচুরলতি না শাপলা দিয়ে, সব দিয়ে গ্যাসকে পুজো করা হয়েছে অরন্ধন পুজোর জন্য, যেটা বিশ্বকর্মা পুজোর সময় হয়। আর আমিও এই সুযোগে ফ্ল্যাটটার একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো বলে। আর ওইদিকে রয়েছে নিরামিষ একটা গ্যাস, ওই গ্যাসটাতেও পুজো করা হয়েছে। আর এখানে দেখো আর একটা সুন্দর মন্দির মতো করা আছে ঘরের ভেতরেই, যেখানে তারামার ফটো আছে। ওই অফিসের মতোই এখানে ওরা ভীষণ তারামার ভক্ত, তো তারামার ফটো আছে। আর এদিকেও আরো দুটো ঘর আছে, একটা পাপুর ঘর আছে, একটা বাবুর ঘর আছে, ওদিকে আমার দিদির ঘর আছে। তার এই যে নিরামিষ গ্যাসটার কথা বলছিলাম, এই নিরামিষ গ্যাসটা এখানে শুধু ঠাকুরেরই ভোগ হয়, ঠাকুরের জন্য, তো সেটাও পুজো করা হয়েছে এই অরন্ধন পুজোর জন্য, যেহেতু আজ গ্যাস জ্বলবে না। তো এদিকে ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখছি, দিদিও মাকে দেখাচ্ছে। মা গৃহপ্রবেশে যেহেতু আসেনি, আমরা গৃহপ্রবেশের দিন এসেছিলাম তখনই দেখে গেছি, কিন্তু তখন এতটা সাজানো ছিল না। এখন খুব সুন্দর করে ফ্ল্যাটটা সাজানো হয়েছে, তোমাদেরকেও দেখালাম বন্ধুরা। ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট করে জানিও বন্ধুরা। ভিডিওটা আর বড় করব না, দেখিয়ে দিলাম তোমাদের মোটামুটি ফ্ল্যাটটা। মাসিমাও ঘুমোচ্ছেন, মাসিমা উঠলে ওনার সাথে একটু কথা বলে আমরাও বাড়ি চলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অনেক আনন্দে থেকো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।